৩৫ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতে ডুবল চট্টগ্রাম নগরের রাস্তাঘাট, যান চলাচল ব্যাহত, জনভোগান্তি চরমে। আগামী মৌসুমে পরিস্থিতি উন্নতির আশা মেয়রের। হাঁটাচলা করতে সমস্যা হচ্ছে, গাড়ি চলাফেরা করতেছে না। বাসার সামনে পুরো 1 হাঁটু উপরে পানি হয়ে গেছে, প্রচুর কষ্ট হচ্ছে। স্রোতের কারণে সামনে আগান জানা। বাকি কাজগুলো করতে 3 থেকে 4 মাস সময় লাগবে। ইনশাআল্লাহ আগামী মৌসুমে এখানে আর পানি ইনশাআল্লাহ আপনারা দেখবেন না। রাঙ্গুনিয়ায় পাহাড় ধস, কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে ভূমিধস আতঙ্ক, রাঙামাটিতে নারীর মৃত্যু, বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা। লাগাতার বৃষ্টি চলতে হচ্ছে 3-4 দিন ধরে। কাজ বাজ করতে পারতেছি না, কি খামো কি করব। এখনো অতি বর্ষণ চলমান রয়েছে, যার কারণে আমাদের পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শিরোপা রক্ষার মিশনে আর্জেন্টিনার সামনে মিশর, ভুল শুধরে একাদশে পরিবর্তনের আভাস। পর্তুগালকে হারিয়ে কোয়ার্টারে স্পেন, রোনালদোর অস্ত্রসিক্ত বিদায়। সাভারে এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা, গ্রেফতার হয়নি কেউ, তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার। মানিকগঞ্জে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী, সংকট মোকাবিলা ও শৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখায় বাহিনীর সদস্যদের প্রশংসা। সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গ ঘিরে নীরব চাঁদাবাজি, ময়নাতদন্তের জন্য পদে পদে দিতে হয় টাকা। রাজধানীর বেশিরভাগ সরকারি হাসপাতালের একই চিত্র, ভোগান্তিতে স্বজনরা। আল্লাহু আকবার। ইরানের পবিত্র নগরী কোমে আয়াতুল্লাহ খামেনির জানাজা, শোক মিছিলে লাখো মানুষের ঢল। কাল নেওয়া হবে ইরাকের কারবালায়, 9 জুলাই মাশহাদে দাফন।